হ্যালো, নমস্কার বন্ধুগণ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যদি কারো ফোন কোনো সময় জলে পড়ে যায় তো কি কি করণীয় আর কি কি করণীয় না, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি শিওর অনেক ক্ষেত্রেই মানুষ এই বিষয়টা জানে না, একটা ফোন জলে পড়ার পরে কী করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা উচিত নয়, যেটা করা ঠিক না, যেটা করলে ফোনটা নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রেই মানুষ যায়। কেন, যে কোনো কিছু একটা বাংলায় একটা কথা আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন তার বুদ্ধিও তাকে খারাপ রাস্তায় নিয়ে যায়। তো সেরকম হচ্ছে ব্যাপারটা। তো আমি অনেক ক্ষেত্রে দেখছি, আমি যেহেতু মোবাইল নিয়ে কাজ করি, অনেক ক্ষেত্রে দেখছি যদি কারো ফোন জলে পড়ে যায়, যেটা প্রয়োজন না, যেটা করলে ফোনটা নষ্ট হবে, জলে পড়লে তো এমনি রিস্ক থাকে, তারপরেও যেটা করলে ফোনটা আরও বেশি করে নষ্ট হবে সেইটার দিকে মানুষ যায়। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি চাই আগামী ভবিষ্যতে মানুষ জানুক, কারণ ফোন একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণবশত বা দুর্ঘটনাবশত যদি কারো জলে পড়ে যায়, সেই বিষয়গুলো কখনোই করা উচিত না। এই বিষয় নিয়ে কথা বলবো। চলো তোমরা ভিডিওতে থাকো, আমি কিছু উদাহরণের মাধ্যমে এবং তোমাদেরকে বোঝাই দিচ্ছি। চলো। তো দেখো বন্ধু, আমার হাতে একটা ফোন আছে, রিয়েলমির ফোন বা যে কোনো কোম্পানির ফোন হোক। যদি কোনো ভুলবশত যদি জলে পড়ে যায়, জলে পড়তেই পারে, স্বাভাবিক ব্যাপার। যদি পড়ে যায়, প্রথম কাজ কি? জলে পড়ে গেলে প্রথম কাজ থাকবে সিম ট্রে। সিম ট্রেটা খুলে নেব। সিম ট্রে খুলে প্রথমে যে সিম সিম দুটো বের করে এখান থেকে ঝাঁকি দিবে, এবার হাতের উপরে এভাবে ঝাঁকি দিব। এতে কী হবে, যদি বেশিরভাগ ক্ষেত্রে সিম ট্রে দিয়ে জল যায়, তো এতে ঝাঁকি দেওয়ার ফলে জলটা বেড়ে গেল। দ্বিতীয় কাজ, বাড়িতে পুরনো ব্রাশ থাকে, যে কোনো ব্রাশই হোক, চার্জিং পিন এবং স্পিকারের জায়গাগুলোতে ভালো করে ব্রাশ করে নেব। হলো, ব্রাশ করে নেব, রিঙ্গারের জায়গা থেকে এগুলো করে নেব। তৃতীয় কাজ কী হবে, যেহেতু এই ফোনগুলা খোলা বাড়িতে সম্ভব না, টেকনিশিয়ান ছাড়া এগুলো খোলা পসিবল না, তো পারলে ফোনটাকে সুইচ অফ করে রাখবো, ফোনটাকে বন্ধ করে রাখবো। সুইচ অফ, মোটামুটি সুইচ অফ করে ঘন্টা দুয়েক ফ্যান বা রোদে, হালকা রোদ থাকলে খুব ভালো হয়। যদি রাতের দিকে হয়, যেখানে মনে করো রোদ নাই, সেখানে ফ্যানের মধ্যে ঠিক এই অবস্থা, যাতে সিমটা এদিক দিয়ে হাওয়া বা এদিক দিয়ে বাতাস যায়, সেইভাবে দিয়ে রাখবো। এতে কী হবে, বাতাস যাওয়ার ফলে ফোনটা মানে ভিতরে যতটাই জল থাক মোটামুটি শুকায় যাবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা বাতাস দেওয়ার পরে অটোমেটিক ঠিক হয়। তারপরে যাদের নিকটবর্তী মোবাইলের দোকান আছে, অবশ্যই নিয়ে আসবা যদি নিকটবর্তী থাকে। দেখা গেল রাতের বেলায় পড়ছে, যেখানে সম্ভব না তো অনেক রাতে মোবাইলের দোকানে নিয়ে যাওয়া, রাতের 9টা বা 10টার দিকে যদি কারো জলে পড়ে যায় ফোন, তাহলে সেই ক্ষেত্রে বাড়িতেই এটা করতে হবে, যে তো সুইচ অফ করে 4 থেকে 5 ঘন্টা ফ্যানের মধ্যে রাখলে মোটামুটি জল শুকায় যাবে। তারপরে নিকটবর্তী টেকনিশিয়ান থাকলে, যারা ভালো টেকনিশিয়ান, অভিজ্ঞ টেকনিশিয়ান, অবশ্যই তাদের কাছে ফোন নিয়ে যাবেন। যেখানে সেখানে ফোন দেখাবেন না, এতে ফোন আরও ড্যামেজ হতে পারে। তো গেল প্রথম কয়েকটা স্টেপ। তারপরে কি কি করবেন না, অনেকে বেশিরভাগ ক্ষেত্রে আমি এই ভুলটাই মানুষ করে, যেটা আমি দেখে আসছি। অনেকে আমার কাছে নিয়ে আসে ফোন, আমি জিজ্ঞাসা করি যে এই কাজগুলো করছে নাকি, তোরা বলে হ্যাঁ এইগুলো তো করছি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যেটা করে, ফোন জলে পড়লে চার্জে দেয়, ভাবে যে চার্জারের মাধ্যমে ফোনটা হিট হবে, জল শুকায় যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা কখনোই সম্ভব না। এমনিতে ভিতরে জল থাকে, চার্জিংয়ের ভোল্টেজ যদি আবার জলের মধ্যে দিয়ে লাগে, এতে ফোন ড্যামেজ হয়ে যাবে, আরও শর্ট সার্কিট হবে, ফোন আরও খারাপ হয়ে যাবে। তো এর জন্য এই ভুলটা কখনোই করবেন না। ফোন জলে পড়ে গেলে কোনোভাবেই চার্জে দেবেন না। যত অবধি কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে না আসবেন, সার্ভিসিং না হবে, তত অবধি চার্জে দেবেন না। ফোন বন্ধ করে রাখেন। টেকনিশিয়ানের কাছে যদি আসতে না পারেন, রোদে শুকায় নেন, হাওয়া বা বাতাসের মধ্যে দিয়ে শুকান, ব্রাশ থাকলে ব্রাশের মাধ্যমে সার্ভিস করে নেন, সিম ট্রে খুলে ঝাঁকি দেন। কিন্তু যত অবধি মোটামুটি 10 থেকে 12 ঘন্টা না শুকানো হবে, তত অবধি চার্জে দেবেন না। চার্জে দিলে কিন্তু ফোন ড্যামেজ হয়ে যাবে। অনেকে ভাবে যে চার্জে দিলে ফোন হিট হবে, শুকায়, মানে তাড়াতাড়ি জল শুকাবে, সেটা না। চার্জে দেওয়া মানেই ফোন ডেড। তাই দয়া করে এই ভুলটা করবেন না। ফোন জলে পড়লেও 6 থেকে, যদি টেকনিশিয়ানের কাছে আসতে পারেন তো খুবই ভালো, যদি না পারেন বাড়িতেই 4 থেকে 5 ঘন্টা হাওয়া বা বাতাসের মধ্যে শুকায় নেবেন, রোদ থাকলে রোদে দিবেন। আর যদি খুলতে পারেন তো ভালো, যদি খুলতে না পারেন তাহলে এইভাবেই দিবেন, হয়ে যাবে। আর যাদের কাছে আগের ফোন আছে, J2 বা J7, যারা ঢাকনা খোলা যায়, তাদের তো কোনো চিন্তাই নেই, শুধু ব্যাটারিটা খুলে রোদে বা বাতাসের মধ্যে দিলেই ফোন ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল।
যে মানুষের এই ভুলটা যাতে না করে, জলে পড়ার পরে যাতে কোনোভাবে চার্জে না দেয়। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।